আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। কুরবানির ঈদ চলে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু কুরবানির যে গরুর পায়া সেগুলো আমার আসলে খাওয়া হচ্ছিল না। তাই ভাবছি আজকে একটুখানি পায়াগুলো রান্না করে ফেলি। আর এই পায়া কিন্তু একদিন বা 2 দিন জাল করে খেলে ভালো লাগে। তাই ভাবলাম আজকে রান্না করি। আজকে যদি শেষ হয় রান্না, তাহলে আজকে হয়তো কিছুটা খাবো আর আগামীকালকে খাবো। তো এই ভেবেই আমি কিন্তু পায়া রান্না করা শুরু করে দিলাম। সকালবেলা অনেক কাজকর্ম করে নিয়েছি, তারপরে পায়াগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, এক বিন্দুও রক্ত নাই এর মাঝে। তো এখন আমি একটা বড় পাতিলে পায়াগুলো নিয়ে নিলাম। তারপরে যে মাংস রান্না করা রেগুলার যে মশলা, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ সবই দিয়ে দিয়েছি এখানে। তবে জিরাটা না দিলেই ভালো হতো, কিন্তু আমি আসলে দিয়ে দিয়েছি এখানে। আর হলো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে আমি রান্নার যে রেগুলার মশলা সব কিছুই দিব, তবে অনেক অল্প করে আর কি, সামান্য। তো যাই হোক, 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পায়া আসলে রান্না করতে অনেকটা সময় লাগে, সে কারণে আসলে সকাল সকালই বসাই দিতে চেষ্টা করছি। তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আর দিব হলো সামান্য একটু মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়াও দিব। বললাম তো আমি আগেই যে আমি সব মশলাই দিব। অনেকে কিন্তু সব রকমের মশলা এখানে দেয় না, তবে যে দেয় না, আবার যার দেওয়ার ইচ্ছা সে দিতেও পারে, কোনো অসুবিধা নাই, রান্না আসলে ভালোই হয়। তো লবণ দিয়েছি, আমি হালকা একটু তেল দিলাম। এখানে তেলটা না দিলেও হয়, কারণ যেহেতু পায়া রান্নায় লাস্টের একটু বাঘার দিতে হয়, সেই সময়ও তেল দিলে হয়, কিন্তু আমি সামান্য একটু তেল দিয়েই বসিয়ে দিলাম। এখন বেশ কিছুটা পানি দিয়ে তারপরও আমি হাঁড়িটা চুলাতে বসিয়ে দিব। এইভাবে আসলে নেহারি বা পায়া রান্না করি। তবে বেশ কয়েক বছর ধরেই আমি কিন্তু রান্না করতেছি। রান্নাটা দেখতে যতটা সুন্দর না হয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর অন্যরকমভাবে অনেকেরই আমি রান্না করতে দেখেছি, সেগুলোও আসলে ভালো, কিন্তু আমি আমার মতো করেই করলাম। আপনারাও এইভাবে মাঝে মধ্যে করে দেখতে পারেন, কিন্তু ভীষণ খেতে ভালো হয়। আর কিছু ডাবলি ভিজিয়েছিলাম, মানে মটর। তো এগুলো আসলে ভিজে গেছে বেশ ভালোভাবেই। তো ভাবছি যে বিকেলবেলায় একটুখানি হলো ফুচকা করে খাবো। এগুলো দিয়ে আমি চটপটি করব না, আজকে ভেবেছি যে বিকেলবেলাতে চটপটি খাবো। তো এইভাবেই প্রেশার কুকারে আমি 5-6টা সিটি দিয়ে নিব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বসিয়ে দিলাম আমি প্রেশার কুকারে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই অনেক রকমভাবে অনেক কিছু করে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আমার মতো করেই করি, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে দেখতে কুরবানির ঈদ কিন্তু বেশ কতদিন হয় চলে গিয়েছে, আর খাওয়া দাওয়ারও একটু মানে ঝামেলা কমে গিয়েছে। তাই ভাবলাম যে এই ধরনের রান্নাগুলো এখনই করে নিই, তো ভালো হয়। আর এই পায়া কিন্তু বেশ কতদিন ফ্রিজে থাকলেও অত বেশি একটা খেতে ভালো লাগে না, সে কারণে আমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেললাম। আর অনেকে ফ্রিজে রেখে অনেক দিন পরেও কিন্তু রান্না করে। আর যেহেতু প্রেশার কুকারে এবং পায়া হয়তো অনেক সময় লাগবে, তার মাঝে কিন্তু আমি রান্নাঘর সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, আর ওইগুলো চুলাতে বসিয়ে দিয়েছি, ঝামেলা নাই এখন। বেশ কিছুক্ষণ পরেই দেখি আমার ছেলে বাহির থেকে এসছে, নিচে এসেই ফোন দিল। আব্বু বাসায় থাকলে আব্বুকে যাইতে মানা করো, ওনাকে নিচে নামতে হবে, বেশ কিছু বাজার এনেছে। তো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে আসলে কি কাণ্ড ঘটে গেল। এই ধরনের কাজকর্মের মানে প্রস্তুত ছিলাম না।
তো বুঝতেই পারছেন এখানে বেশ কয়েকটা মানে মুরগি এনেছে, দেশি মুরগি, আর হলো দুটো হাঁস এনেছে। তো আপনারা তো জানেন হাঁস বাঁচতে কত বিশাল একটা ঝামেলা। এই ঝামেলা করব ভাবলে আমি আজকে কিন্তু পায়া রান্না করতামই না। আর ওদিকে তো আমি আবার ফুচকা খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো কি আর করার, তো এনেই যখন ফেলেছে কাজগুলো আমাকে শেষ করতেই হবে। আর সেই সাথে অনেকগুলো কাঁচা বাজার এনেছে, সবজি বাজার, নারকেল এনেছে, কলা এনেছে, লতি, কাঁকরোল, পেঁয়াজ, লাউ, আরও বেশ কিছু, বেগুন এনেছিল। তো মিষ্টি কুমড়াও এনেছে একটা। আসলে অনেকগুলো বাজার এনেছে। তো বাজারগুলো তো আমি চটপট করে গুছিয়েই নিব, কিন্তু আমি ভাবতেছি যে হাঁস আমি কিভাবে বাঁচবো, আমার একটু ভয়ই লাগতেছে, একা মানুষ। তো ওর আব্বু বাসায় ছিল, বলেছি যে আজকে আর যাওয়ার দরকার নেই, বা একটু পরেই যাও, আমাকে একটু হেল্প করে দিয়ে যাও, তা না হলে আমার পক্ষে একা সম্ভব না। কারণ ছেলেরা তো এগুলো কিছুই বুঝবেও না আর ধরবেও না। তো ওর আব্বু দুপুরে বাসায় আসার সময় উনিও কিছু টুকটাক বাজার এনেছিল। এই তো দেখতেই পাচ্ছেন জাম এনেছে, সেই সাথে এনেছিল মুড়ি, আর এনেছিল সাবানের গুঁড়া, মানে হুইল সাবান। তো সব কিছু মোটামুটিভাবে গুছিয়ে আমি কিন্তু এখন মুরগিটা আগে চুলে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপরে আমি হাঁসটা প্রসেস করার চেষ্টা করব, কারণ হাঁস বাঁচতে অনেকটাই সময় লেগে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন মুরগি কিন্তু আমি কেটে নিয়েছি, আর এখন একটা হাঁসও কিন্তু আমি সুন্দর মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটা হাঁস, এই তো আমার হাজব্যান্ড মানে একটু আমাকে হেল্প করে দিচ্ছে। তো উনি তো আর ওইভাবে পারবে না, তবুও আমার পাশে থাকলে আর কি আমার একটু সাহস ভরসা হয়, বা গরম পানিটা এনে ঢেলে টুলে দিতে পারে, এই একটা আর কি। আর আমাকে আমার হাত দিয়ে না ধরলে তো আর এটা কখনোই পরিষ্কার হবে না। তো উনি শেষ করার পরে আমি কিন্তু সুন্দরভাবে হাঁস পরিষ্কার করে একদম ফ্রিজে রেখে তারপরে কিন্তু গোসল টোসল করে পয় পরিষ্কার হয়ে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন চলে আসলাম মানে বিকেলবেলাতে। তো বিকেলবেলা কী আর করার, ফুচকা খাবে। এই তো হঠাৎ করেই আমার ছেলে বলল আম্মু ফুচকা করে দাও, কিন্তু আমি তো বিশাল পেরেশানিতে আসছিলাম। তো তাড়াহুড়ো করে ছেলেকে কোনো রকমভাবে আজকে আর কি ফুচকাগুলো তৈরি করে দিলাম। আমি কিন্তু খুব সুন্দর করে আসলে ফুচকা বানানোর ইচ্ছা ছিল আজকে আমার, আপনাদের সাথে শেয়ার করারও ইচ্ছা ছিল, কিন্তু আমি পারিনি আজকে। অন্য আরেক দিন চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে ডিটেলস সব A to Z দেখানোর জন্য। যাই হোক, যেহেতু এত কষ্ট করে হাঁস মুরগি পরিষ্কার করে কেটে কুটে রাখলাম, একটা না খেলে কেমন হয়, তাই ভেবে রাত্রেই কিন্তু আমি একটা মুরগি রান্না করতে শুরু করে দিয়েছি এখানে। তো দেশি মুরগি খেতে কিন্তু ভালো লাগে, আপনারা সবাই জানেন, আমরা সবাই কিন্তু দেশি মুরগিই পছন্দ করি, কিন্তু বাধ্যতামূলক কিন্তু এখন আমরা ফার্ম অথবা পাকিস্তানি মুরগি খেয়ে থাকি, কারণ সব সময় কিন্তু সব কিছু করা যায় না, এটা অসম্ভব। প্রত্যেকটা মানুষই কিন্তু এখন ফার্ম খেতে অভ্যস্ত হয়ে গেছে। আগে কিন্তু সবসময় বলতো যে অনেকেরই মুখে মুখে শোনা যেত যে আমি ফার্ম খাই না, আমি এটা খাই না ওটা খাই না, কিন্তু এই কথা বলার এখন আর সুযোগ নাই। আমরা দেখি যারা অনেক বাজার অনেক কিছু করে তাদের ঘরেও কিন্তু ফার্ম অন্তত পক্ষে 10-12টা মাসে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু কয়েক টুকরা আলু দিয়ে দিলাম, যেহেতু দেশি মুরগি একটু ঝোল করে রান্না করব, আর একেবারেই তাজা। তো রান্না তো আমার হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন, অত বেশি একটা ঝোল রাখিও নাই, মাখা মাখা ঝোল রেখেছি। তো রাতের বেলা এখন আমরা কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে বসে। এখানে সবাই মিলে বসে টিভি দেখছিলাম আর রাতের খাবারটা খাচ্ছিলাম আমরা। তো রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। এই তো আমি আমার ছেলেদেরকে উঠিয়ে দিচ্ছি। আর যে টেবিলের উপরে এত কিছু দেখতে পাচ্ছেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, কারণ আমি হলো
বাজারগুলো কিছু ফ্রিজে রেখেছি আর কিছু এখানে রেখে দিয়েছি। এগুলো আর কি ফ্রিজে তোলার মতো জায়গা নেই, এমনিতেই তো কুরবানির শেষে। তো যাই হোক, এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি চলে আসলাম আপনাদের সাথে নিহারিটা শেয়ার করতে, কারণ আমি ওই সময় আপনাদের সাথে নিহারি শেয়ার করার মতো সময় আমার ছিল না। তবে আজকে সকালবেলা যেহেতু নিহারি দিয়ে আমরা নাস্তা করব, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। নিহারি কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। আমি এখানে 2 পিস পাউরুটি ভিজিয়ে একটু মানে গুলিয়ে দিয়ে দিলাম, যাতে করে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। আর এইভাবে নিহারি খেলে কিন্তু একদম খেয়ে দেখবেন আপনারা স্যুপের মতো করে বাটিতে করে খেয়ে নিতে পারবেন, সেই সাথে রুটি দিয়েও খেতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো আমরা কিন্তু বেশিরভাগই স্যুপের মতো খেয়ে থাকি এবং সেই সাথে রুটি দিয়েও খাই। তবে আমি কিন্তু আজকে বেশ কিছু চাউলের রুটি তৈরি করে ফেলেছি, আপনাদের সাথে সেগুলো আর আমি শেয়ার করিনি, তবে শেয়ার করব সামনে। দেখতে থাকেন আমার ভিডিও। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, বা আশা করছি আমার পাশে থাকবেন, কারণ আপনাদের এই সাপোর্ট আমার জন্য অনেক দরকার। আপনারা সাপোর্ট না করলে আমি তো এগোতেই পারবো না। আমি আশা করছি আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো এই তো নেহারি রান্না করে চলে আসলাম ডাইনিং টেবিলে, এখন আমরা সবাই বসে খাবো। তো এখন সবাই খেয়ে নিতে চাইছিলাম, কিন্তু বড় ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি। তাই তো ছোট্ট ছেলেকে দিয়ে দিলাম, বাটিতে করেই দিলাম, ও রুটি দিয়ে খাবে আর হচ্ছে ঝোলটা আসলে চামচ দিয়ে খেয়ে নেবে, আমরাও খাবো এখন। তো সবাই কিন্তু আমাদের এই ব্যাপারগুলো ভালো মন্দ যাই দেখাই না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, ভুল ত্রুটি আশা করছি। আর আজকের ভিডিওটা আমার অনেক একটু বড়ই হয়ে গেছে, তো সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।